এই তো এখন ঠান্ডা দিন, অনেক যুবকরা তারা পিকনিক খাবে। কি খাবে? পিকনিক। বক্সেট ভাড়া দিয়েছে। আমি বলেছি এই কথা, যদি বক্সেট যদি ভাড়া দেয়, ওই ভাড়াতে যদি গান বাজনা বাজে, তাহলে ও ব্যবসা হারাম। ও ব্যবসা কি? হারাম। কোনো দোকানে যদি টেলিভিশন থাকে, টেলিভিশন চালু করে দিয়ে যদি চা বিক্রি করে, তাহলে ও ব্যবসাও হারাম। কোনো ব্যবসা যদি সে করে, সে যদি জর্দা বিক্রি করে, ও ব্যবসা হারাম। ওই দোকানে যদি সিগারেট বিক্রি করে, তাহলে ওই ব্যবসা হারাম। যদি ওই দোকানে সিগারেট বিক্রি করে, ওই ব্যবসা হারাম। ওই বক্সেট দিয়ে যদি গান বাজনা বাজে ওই বক্সেটে, তাহলে ওই ব্যবসা হারাম। এবং যদি ওই দোকানে জর্দা বিক্রি হয়, তাহলে ওই ব্যবসাও হারাম। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, ইমাম সাহেব এই কথা বলবে, শুধু এই কথা বলবে, ওই যে ভিড়ের মধ্যে অর্থাৎ জমির মধ্যে 20-30 জন যুবক পিকনিক খাচ্ছে, ওখানে যার যার ছেলে আছে, যদি বুঝতে পারেন যে এটা আব্বাস আলীর ছেলে অথবা কুদ্দুস আলীর ছেলেরা ওখানে পিকনিক খাচ্ছে, সেখানে বক্স বাজাচ্ছে, ওই কুদ্দুস আলী আব্বাস আলী যদি মৃত্যুবরণ করে, তার জানাজারে আমি অংশগ্রহণ করব না। শুধু এটা নয়, সে কথা বলবে, শোনেন, কোনো বাড়িতে যদি বিবাহর দিনে গান বাজনা বাজে, তাহলে ওই বিবাহর বাড়িতে আমি হুজুর বিবাহ পড়াতে যাব না। ইমাম সাহেব এইভাবে বলবে। যদি না বলে, তাহলে মনে রাখবেন ওই ইমাম চাকরি যাবে বিধায় ওই ইমামও কথা বলে না।